টা যেন নামাজে হয়, দিনটা যেন শুক্রবার হয়, মাসটা যেন রমজান হয়, শরীরটা যেন পবিত্র হয়, সময়টা যেন ফজর হয়, আর স্থানটা যেন জায়নামাজেই হয়। कभी सुबह को याद आते हो, कभी शाम को याद आते हो, हाय जनाब कभी इतना याद आते हो, शीशा हम देखते हैं और नजर आप आते हो। हाय এই জায়গাটায় যাদের যাওয়ার ইচ্ছা আছে তারাই শুধু কমেন্ট বক্সে আমিন লিখবেন, যাদের যাওয়ার ইচ্ছা নাই তারা আমিন লেখার কোনো দরকার নাই। ভিডিওর উপরে ভাই দরকার হইলে 5 টাকা দিয়ে একটা রুটি কিনে রাস্তার পাগল রে খাওয়াইস, সোয়াব পাবি। দরকার হইলে অসহায় ভিক্ষুকের পাশে দাঁড়াস, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে। তবুও বেঈমান ছলনাময়ী মিথ্যাবাদী নারীর প্রেমে পড়িস না, জীবনটা তামাক পাতা করে ছেড়ে দিবে। ইনি হচ্ছেন পবিত্র কাবা ঘরের ইমাম, যিনি সমগ্র মুসলিম জাহানের জন্য রাত দিন দোয়া করে যাচ্ছেন। তিনি মক্কায় আগত মুসল্লি ভাই বোনদের নিজ হাতে জমজমের পানি, আল কোরআন, ছাতা সহ অন্যান্য সামগ্রী দিচ্ছেন। ইয়াল্লাহ ভিডিওটি যারা শেয়ার করে দিবে তাদের সবাইকে জীবনে একবার হলো এই ইমামের পিছনে দাঁড়িয়ে এক ওয়াক্ত নামাজ হলো আদায় করার সৌভাগ্য নসিব করুন। এক্স এর বলা সবচেয়ে বড় মিথ্যা কথা কি ছিল? সে আমাকে বলেছিল যে সে কখনো আমাকে ছেড়ে যাবে না, কিন্তু সে চলে গেছে। সফল হলে সবার আগে কি করবেন? ব্যস্ততার কারণে যেসব মানুষগুলো আমাকে সময় দিতে পারেনি, আমি সফল হলে তাদের কাছ থেকে সময় কিনে নেওয়ার চেষ্টা করব। জানি না আবার কবে মুসলিম বিশ্ব হুঙ্কার দিবে, জানি না আবার কে ইসরায়েলকে দমিয়ে রাখবে। ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম রাইসি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইসরায়েল আর উত্তর সিরিয়াতে খুশি ঢল নেমে পড়েছে। এখন কে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে তাও জানি না। হে আল্লাহ, আমাদের মুসলিমদের একটাই চাওয়া, ওনারা জাহান্নামে পাঠায়েন না। আচ্ছা আপু, এই যে তুমি সবাইকে জিজ্ঞেস করতেছো, তাহলে তুমি বলো এক্স এর বলা সব থেকে বড় মিথ্যা কথা কি ছিল? আমাকে বলেছিল আমি আর 4-5টা ছেলের মতো না। এখন দেখি সে রাসেল ভাইপারের চেয়েও বিষাক্ত। কি করে? Money or your best friend? Best friend? Best friend. Are you sure? Are you sure? No money, best friend. একটা মেয়ে ফেসবুকে পোস্ট করছে যে মা বাবার দায়িত্ব যদি মেয়েদেরকে দেয়া হতো তাহলে পৃথিবীর কোনো মা বাবাই বৃদ্ধাশ্রমে থাকতো না। তা দেখে একটা ছেলে কমেন্ট করছে যে প্রত্যেকটা মেয়ে যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবা ভাবতো তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রমই থাকতো না।